2011 সালে রাজশাহীর শ্যামপুরে নির্মিত পানি শোধনাগারটি পদ্মার যে স্থানে স্থাপন করা হয়েছে সেখানে বছরের বেশিরভাগ সময় পানি থাকে না। ফলে পানি শোধনাগারটি প্রায় সময় বন্ধ থাকায় শহরের 30 ভাগ লোক এখনও ওয়াসার সুবিধা বঞ্চিত। লাইন দিয়েছে কিন্তু পানি এখনো পানি দেয়নি। পানি লাইন দিতেছে কিন্তু পানির লাইনে পানি দেয়নি এখনো, এবং দেরেন না, এই কারণে অসুবিধা হচ্ছে আমাদের। দুপুর 2টার থেকে 4টা 5টা পর্যন্ত থাকে না, আবার সকালে 8:30 থেকে 9টার দিকে। কিছুদিন আগে আপনার 5-7 দিন ধরে কোনো পানি ছিল না ওয়াসারে, 15-16 দিন আগে। আবার দেখা যায় এই আছে নাই, এই প্রেশার আছে নাই, হয়তো বিদ্যুৎ গেল সেখানে পানির প্রেশার থাকলেও সেটা হিসেবে আলাদা, কিন্তু না বিদ্যুৎ আছে পানি নেই। এমন অবস্থায় ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে ভূপরস্থ নিরাপদ খাবার পানি রাজশাহী মহানগরে সরবরাহের লক্ষ্যে গোদাগাড়িতে পদ্মার পানিকে প্রধান উৎস ধরে প্রায় 4,500 কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করছে রাজশাহী ওয়াসা। প্রতিদিন পানি সাপ্লাই দেবে 20 কোটি লিটার। গোদাগাড়ি পৌর এলাকার যোধগোসাইদাস এলাকায় পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে শোধনাগারের মাধ্যমে পাইপলাইন দিয়ে পানি নিয়ে আসা হবে রাজশাহী মহানগরে। এরই ধারাবাহিকতায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে শুরু হয়েছে পাইপলাইন বসানোর কাজ। এখান দিয়ে এইসব রোডের ধারে যে সমস্ত ঘর বাড়ি ছিলেন টাইনা ফেলে দিয়ে ওই ধার দিয়ে একটা পানির লাইন হয়, পানিটা যাবে বাজারে রাজশাহী টাউনের মধ্যে। পাশে হচ্ছে ওয়াসার পানির লাইন হবে। ওদের ওয়াসার কাজ চলছে আলাদা, আমাদের রাস্তার কাজ চলছে আলাদা। ধরেন ওরা কাজ চালাচ্ছে, খোঁড়াখুড়ি করছে, ওই পিছন দিক থেকে কাজ চলছে ওদেরও। রাজশাহী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটির কাজ শুরু হয়েছে 2023 সালের জুলাই মাসে, শেষ হবে 2027 সালের মধ্যে। সম্পর্ক নাই, এটা হচ্ছে ওয়াসার একটা প্রজেক্ট। ওয়াসা গোদাগাড়ি থেকে ওরা পানি নেবে, গোদাগাড়ি ওই থেকে পদ্মা থেকে ওরা পানি নেওয়ার ট্রিটমেন্ট করবে, ওদের জন্য আলাদা ইয়ে আছে। ওদের রাইট অফ ওয়ে বরাবর ওরা পাইপ বসাবে, এটা মাটির নিচ দিয়ে হবে, মাটির 1 মিটার নিচ দিয়ে পাইপতে যাবে। ওয়াসার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি। রাজশাহী নগরী এবং তার আশপাশের এলাকায় নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে এই প্রকল্পটিতে বাংলাদেশ সরকার ব্যয় করছে মোট 1,748 কোটি টাকা। 2.5 থেকে 3% সুদে চীনা কোম্পানি হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড ব্যয় করছে মোট 2,313 কোটিরও অধিক। তারেক আজিজ, নিউজ 24, গোদাগাড়ি, রাজশাহী।